নেতা মানে যা খুশি করতে পারেন, বিজেপি দাবি করছে নেতা মানে যা খুশি করতে পারে, আর সেই জন্য তারা বিক্ষোভ দেখাচ্ছেন। এই যা খুশি মানেটা কি না, নদীর উপরে নাকি নির্মাণ করছেন তৃণমূল নেতা। বনগাঁর খবর, অনিরুদ্ধ রয়েছেন আমার সঙ্গে। অনিরুদ্ধ, প্রথমে একটু জানতে চাইবো বিজেপির দাবি কি, ক্ষোভের কারণ কি, বিজেপিরই দাবি নাকি এলাকার মানুষ বলছে কথা? দেখো অতনু, তোমাকে জানিয়ে রেখেছে উত্তর 24 পরগনার বাগদা ব্লকের বাগদা গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে বিজেপির একটি অভিযোগ রয়েছে। বিজেপির অভিযোগ যে প্রধানের ইন্ধনেই বেত্রাবতী নদীর পাশে নদী ভরাট করে সেখানে নির্মাণ কার্য করা হয়েছে, পাকা নির্মাণ কার্য করা হয়েছে, যা নিয়ে বিজেপির অভিযোগ রয়েছে। অন্যদিকে আরও একটি অভিযোগ তাদের রয়েছে, বাগদা কৃষক মান্ডির সামনে যে পূর্ত দপ্তরের জায়গা রয়েছে সেই পূর্ত দপ্তরের জায়গাতেও অবৈধ নির্মাণ হয়েছে। এই দুটি অভিযোগের ভিত্তিতে আজ সকালে বিজেপির পক্ষ থেকে বাগদা বনগাঁ সড়কের বাগদা কৃষি মান্ডির সামনে তারা অবরোধ শুরু করে। তাদের একটাই দাবি যে প্রধান বেআইনিভাবে এরকম সরকারি জায়গা বেদখল করে তারা নির্মাণ কার্য চালাচ্ছে, তার বিরুদ্ধে প্রশাসন যতক্ষণ না ব্যবস্থা নেবে তাদের এই বিক্ষোভ কর্মসূচি চলবে। ঠিক বিজেপি যে অভিযোগটা করছে, স্থানীয় মানুষও কিন্তু আগেও এই অভিযোগে সরব হয়েছিল। কারণ যে হ্যারিসন রোডের উপরে যে বেত্রাবতী নদীর যে ব্রিজ রয়েছে সেই ব্রিজের পাশের যে নির্মাণ কার্য হয়েছে, দীর্ঘদিন আগে থেকেই এই অভিযোগ বাগদা গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে একাধিক ব্যক্তিই করেছিল এবং সেই অভিযোগের ভিত্তিতে আজকে কিন্তু বিজেপি আবার সরব হয়েছে। অন্যদিকে কৃষক মান্ডির সামনে বেআইনিভাবে নির্মাণ কার্য, সেই নির্মাণ কার্য নিয়েও বিজেপির অভিযোগ এবং তাই নিয়ে সরব হয়েছে এবং তাদের অভিযোগ পুলিশের আশ্বাসে এই অবরোধ উঠে যায় এবং তৃণমূল পঞ্চায়েত প্রধান যার বিরুদ্ধে এই অভিযোগ, তিনি কিন্তু বিজেপির সব অভিযোগ খারিজ করছেন। সরকারি জমি পিডব্লিউডির অনুমতি ছাড়া বাগদার প্রধান সঞ্জিত সর্দার তার ক্ষমতা দেখিয়ে জমি জবরদখল করে নির্মাণ কাজ চালাচ্ছে। যতক্ষণ না প্রশাসন আশ্বাস দিচ্ছে আমাদের এসে যে এই অবৈধ নির্মাণের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ করবে এবং প্রতিবাদ করবে এবং আইনি সাজা দেবে, ততক্ষণ আমাদের অবরোধ চলবে। নাহলে আমাদের অবরোধ আরও তীব্র থেকে তীব্রতর, আমরা আরও উপরে যাব। কয়েকশো মানুষ বেকার ছিলে, তারা ওই মান্ডির সামনে পিডব্লিউতে পুরো দোকান পেতে তারা ব্যবসা বাণিজ্য করছে। কেউ ডাক্তারখানা করেছে, কেউ হোটেল করেছে, কেউ চায়ের দোকান করেছে, কামারের দোকান করেছে, কেউ ওষুধের দোকান করেছে, কেউ বীজের দোকান করেছে। এরকম শয়ে বেকার ছিল। আজ বেতনানি নদী যেটা চলছে সেটা পঞ্চায়েত সমিতির মধ্যে রয়েছে সীমাবদ্ধ। বাগদা পঞ্চায়েতের কোনো এখতিয়ার নেই। এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন অভিযোগ।